Hello everyone, Assalamu alaikum. Actually, today I'm going to talk about data science and data analysis. Data science versus data analysis. এখানে আমাদের ভিতরে অনেকেরই ধারণা আছে যে ডেটা সায়েন্স এবং ডেটা অ্যানালাইসিস এটা কি বা কিভাবে এটার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি বা হোয়াট ইজ দ্য ডেটা সায়েন্স, হোয়াট ইজ দ্য ডেটা অ্যানালাইস. I will try to describe all within short time in this video. ফার্স্ট অফ অল আমরা যদি ডেটা অ্যানালাইসিস বলি, ডেটা অ্যানালাইসিসটা হচ্ছে যে আপনার কাছে যে এক্সিস্টিং ডেটা আছে এই ডেটাটাকে আপনি ব্যবহার করে কিভাবে এটাকে একটা প্রেজেন্টেবল করতে পারবেন। একটা রিপোর্ট বানানো বা একটা ড্যাশবোর্ড করা, ডেটাটাকে ক্লিন করে একটু ট্রিমিং করা, এই ধরনের কাজগুলা আপনাকে করে একটা সুন্দর একটা গোছালো রিপোর্ট আকারে তৈরি করা। সে ফর এক্সাম্পল একটা কোম্পানির যদি আমি নাম বলি, যে কোনো একটা কোম্পানি বাংলাদেশে, তারা চাচ্ছে যে আমার একটা এরিয়াতে সাপোজ ঢাকা বিভাগে আমার কি পরিমাণ এই প্রোডাক্টটা সেল হইছে। এখন ওই প্রোডাক্টটা সেল এটা আপনি দেখতে চান। এটা কতদিনের জন্য ১ মাসের একটা ডেটা আপনার কাছে থাকবে। ওই ডেটাটাকে নিয়ে আপনি এনালাইসিস করবেন। করে আপনি বলবেন যে আপনার পার ডে কি পরিমাণ সেল হইছে এরিয়া বেস। সাপোজ মিরপুর এরিয়া, ঢাকার ভিতরে যদি বলি মিরপুর এরিয়াতে কত সেল হইছে, গুলশানে কত সেল হইছে, ধানমন্ডিতে কত সেল হইছে। এরকমের এই জিনিসগুলাকে এনালাইসিস করা। এটা হচ্ছে সহজ কথায় ডেটা এনালাইসিস। এখন ডেটা অ্যানালাইসিস করতে গেলে আপনার কি সফটওয়্যারের প্রয়োজন হবে বা কি কাজ শিখতে হবে বা কি জানতে হবে, করতে হবে। যেরকম ডেটা অ্যানালাইসিস করতে হলে আপনাকে এক্সেল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। অ্যাডভান্স এক্সেল রিলেটেড কাজকাম জানতে হবে। এসকিউএল, যেটা এসকিউএল হচ্ছে আপনার ডেটাবেস সম্পর্কে কাজ করতে হবে। কারণ আপনি যখন ডেটা নেবেন, বিভিন্ন কোম্পানি এখন সফটওয়্যার ইউজ করতেছে, নট বিভিন্ন, মোস্ট অফ দ্য কোম্পানি যারা এখন আর এক্সেলে কাজ করে না, বিভিন্ন সফটওয়্যার ইউজ করে। সফটওয়্যারে যে ডেটাগুলো থাকে এটা ডেটাবেসের সাথে কানেক্টেড থাকে। সুতরাং আপনাকে ডেটাবেস সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে আপনি ওখান থেকে ডেটাগুলো নিয়ে কাজ করতে পারবেন না। দ্যাটস ওয়াই ডেটাবেস সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। মাই এসকিউএল আছে, তারপরে অরাকল আছে, বিভিন্ন ডেটাবেস আছে। দেন হচ্ছে পাওয়ার বিআই। পাওয়ার বিআইটা হচ্ছে এখন মোস্ট কমন এবং পপুলার একটা টুলস হয়ে গেছে, যেটা এটার মাধ্যমে হচ্ছে আপনি সুন্দর ড্যাশবোর্ড তৈরি করতে পারবেন। সাপোজ এখানে দেখেন একটা ড্যাশবোর্ড দেওয়া আছে, এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন যেখানে গ্রাফ থাকবে, তারপরে চার্ট থাকবে, মানে গ্রাফ চার্ট তো একই কথা আর কি, টেবিল থাকবে। এই ধরনের প্রেজেন্টেবল আকারে আপনি আপনার রিপোর্টটাকে তৈরি করতে পারবেন। এখানে লাইভ রিপোর্টও করতে পারবেন। দেন হচ্ছে আর যদি ট্যাবুলো আছে এটাও ব্যবহার করতে পারেন আপনি। বাট মোস্টলি আমরা পাওয়ার বিআই এবং এক্সেল দিয়েই ডেটা অ্যানালাইসিসের কাজকামগুলো ভালোভাবে করতে পারি। সাথে পাইথনেরও দরকার হয় কিছু ক্ষেত্রে। পাইথনও জানতে হবে, বেসিক পাইথন ডেটা অ্যানালাইসিস রিলেটেড কিছু লাইব্রেরি আছে। আচ্ছা, নেক্সট আসি ডেটা সায়েন্স। ডেটা সায়েন্সটা হচ্ছে ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিসটা যদি আমি আবার একটু বলি, যেটা ছিল আমার এক্সিস্টিং ডেটাগুলোকে আমি মডিফাই করে রিপোর্ট আকারে বানায় ওইটার উপরে নিয়ে আমি অ্যানালাইসিস করবো। আর ডেটা সায়েন্সটা আসলে তা না। ডেটা সায়েন্সটা হচ্ছে এখানে আপনার অ্যালগোরিদম জানতে হবে, মেশিন লার্নিং জানতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ আছে, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, এই সব কিছু মিলে আপনার ডেটা সায়েন্সটা। আপনি ফিউচার সম্পর্কে প্রেডিক্ট করবেন, এই কাজটা করবেন ডেটা সায়েন্সে। আর ডেটা অ্যানালাইসিসে আপনি এক্সিস্টিং এবং প্রিভিয়াস ডেটা নিয়ে কাজ করে অ্যানালাইসিস করবেন। মানে মূল পার্থক্যটা হচ্ছে এখানে। ডেটা সায়েন্স হচ্ছে আপনি ফিউচার প্রেডিকশন করবেন। এটার ভিতরে দেখেন আপনার এই যে কি আছে, এখানে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স আছে। আপনি প্রেডিকশন করবেন, তারপরে মডেল ডেভেলপ করবেন, দেন অটোমেশনের যে কাজগুলো করবেন। এখন আমরা আর্টিফিশিয়াল যে এআই থাকার কারণে আমরা এখানে অটোমেশনের যুগে চলে আসছে। এখন ইজিলি অটোমেশন করতে পারি যে কোনো একটা আপনার অফিসের সিস্টেমকে বা ইকে। এটা আমি ইন ডিটেলসে এখন এই ভিডিওতে বলতে চাচ্ছি না। এখন ডেটা সায়েন্স করতে হলে বা শিখতে হলে আপনাকে কি জানতে হবে? স্ট্যাটিস্টিক্সের একটা ব্যাপক নলেজ থাকতে হবে আপনাকে এখানে। যদিও ডেটা অ্যানালাইসিস করতে গেলে স্ট্যাটিস্টিক্সের নলেজ থাকতে হবে, বা ডেটা সায়েন্সের ক্ষেত্রে এটা বেশি লাগবে। আপনি ফোরকাস্টিং করতে পারবেন এখানে ডেটা সায়েন্সের মানে ব্যবহার করে ডেটা সায়েন্সকে। দেন প্রোগ্রামিং সম্পর্কে ভালো নলেজ থাকতে হবে, স্পেশালি পাইথন এবং আর এই ২ টা সম্পর্কে জানতে হবে। মেশিন লার্নিং অ্যালগরিদম জানতে হবে। দেন ডিপ লার্নিং কাজ করতে হবে। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক জানতে হবে। এই কাজগুলো যদি আপনি করতে পারেন তখনই আপনি অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট হিসাবে নিজেকে মানে বলতে পারেন, দাবি করতে পারেন আরকি। এখন আমি যদি বলি যে এখানে একটা স্যালারি স্ট্রাকচার দেওয়া আছে, দেখেন স্যালারি স্ট্রাকচারটা কি? যেরকমের আ একটা স্যালারি অ্যানালাইসিস করা আছে যে ইউএস এর একটা বেসিক যেটা স্যালারি,
কমন আরকি, যেটা যে এন্ট্রি লেভেলের ক্ষেত্রে অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে স্যালারি কত? ইয়ারলি $70,000। আর হচ্ছে এন্ট্রি লেভেলদের জন্য ডেটা সায়েন্টিস্টের ক্ষেত্রে কত? 95। অনুরূপে মিড লেভেল হলে 94 এবং 136। এখানে ডেফিনিটলি ডেটা সায়েন্টিস্ট যারা তাদের ক্ষেত্রে একটু স্যালারি বেশি হবে, আর যারা কম তাদের ক্ষেত্রে একটু কম হবে। এটাই স্বাভাবিক আরকি। হ্যাঁ, এইটাতে দেখেন ডেটা অ্যানালাইসিসের এবং ডেটা সায়েন্সের একটা কম্পারিজনটা আমি একটু শর্টকাটে যেটা তুলে ধরেছি, সেটা হচ্ছে দেখেন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট যে ডেটা আছে, আপনার ডেটা নিয়ে আপনি কাজ করবেন, ইভেন্টস নিয়ে, সেটা ডেসক্রিপটিভ হবে আর কি। আর হচ্ছে ফিউচার আউটকাম এবং অটোমেশন, এই দুটো নিয়ে আপনি ডেটা সায়েন্সে কাজ করবেন। দেন হচ্ছে ডেটা অ্যানালাইসিস দিয়ে রিপোর্টস করবেন, এক্সিকিউটিভ সামারি করবেন, লাইভ ড্যাশবোর্ড। লাইভ ড্যাশবোর্ডটা আমরা পাওয়ার বিআই ব্যবহার করে সুন্দর লাইভ ড্যাশবোর্ডটা করতে পারি। আর হচ্ছে অন দ্য আদার হ্যান্ড এদিকে মেশিন লার্নিং মডেলস, অ্যালগরিদম, এপিআই এগুলো নিয়ে কাজ করতে হবে। দেন হচ্ছে কোর টুলসের ক্ষেত্রে এক্সেল, এসকিউএল, পাওয়ার বিআই, এটা বলে এগুলো দরকার। এদিকে পাইথন, আর তারপরে হচ্ছে আপনার ট্রান্সফলো আর হচ্ছে স্ক্রিপ্ট লার্ন, এগুলো মানে বেসিক্যালি আপনার পাইথন আর এই জিনিসগুলো থাকলে মোটামুটি হবে। আর স্ট্যাটিস্টিক্সের নলেজের জন্য স্ট্যাটিস্টিক্স বিভিন্ন সফটওয়্যার আছে, আপনি এগুলা দিয়ে কাজ করতে পারবেন। দেন হচ্ছে উম এই বেসিক্যালি এইগুলাই ডিফারেন্স আরকি। আশা করি আপনি আপনারা বুঝতে পারছেন যে আমি আ কি বলতে চাচ্ছিলাম, বা ২ টার মধ্যে পার্থক্যটা আশা করি বোঝাতে পারছি আপনাদেরকে। আর একটা বিষয় হচ্ছে যে এখন আপনি কোন ক্যারিয়ারটা আপনি চুজ করবেন, সেটা হচ্ছে ডাটা অ্যানালিস্ট হবেন নাকি ডাটা সায়েন্টিস্ট হবেন। এখন ডাটা অ্যানালাইসিস করতে গেলে তখন আপনার যদি প্রোগ্রামিং নলেজ যদি ভালো না থাকে, তাহলে আমি সাজেস্ট করব ডেটা সায়েন্টিস্টের দিকে যাবেন না। যদি আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ড থাকেন বা টেক্সেল এগুলাতে যদি এক্সপার্ট থাকেন, সুতরাং আপনি ডেটা অ্যানালাইসিস কাজ করতে পারেন। আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড থাকে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, তারপরে এই রিলেটেড যদি থাকে, প্রোগ্রামিং যদি আপনি ভালো পারেন, ম্যাথ যদি ভালো পারেন, তারপরে হচ্ছে আপনার নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিউরাল নেটওয়ার্ক, এই জিনিস সম্পর্কে যদি নলেজ ভালো থাকে, টেকনিক্যাল নলেজগুলো, তখন আপনি ডেটা সায়েন্সের ক্ষেত্রে আপনি ক্যারিয়ারটা যেতে পারেন। কারণ দিন, দিন এখন ডেটার যুগ চলে আসছে। ডে বাই ডে আমাদের ডেটার পরিমাণ বাড়তেছে। Facebook বলেন, তারপরে আপনার Twitter বলেন, বা সোশ্যাল মিডিয়া যেগুলো আছে এগুলা, বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটগুলো আছে। এখন সবাই মোটামুটি আমরা অনলাইনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। সুতরাং ডে বাই ডে হিউজ পরিমাণ ডেটা আমাদের কাছে আসতেছে। এই ডেটা নিয়ে আপনার কাজ করতে হবে, মডিফাই করতে হবে। এটা নিয়ে আপনার যারা বিজনেস ডেভেলপমেন্টের সেই ডিপার্টমেন্টগুলোতে কাজ করে, তখন তাদের জন্য আপনার এইগুলা মানে খুবই দরকার যে ডেটাগুলো অ্যানালাইসিস করে একটা রিপোর্ট দেওয়া এবং ফোরকাস্টিং করা যে কি হতে যাচ্ছে, কি হবে আরকি। ঠিক আছে? সুতরাং আশা করি আপনারা মূল যে জিনিসটা আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এটা আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এটা আমাকে জিজ্ঞাসা করেন, আমি এটা ক্লিয়ার করে দেবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।